এক হলো আল্লাহ তাআলা এই সফলতা অর্জনের জন্য প্রথম এবং প্রধান যে কাজ দিয়েছে সেটা হলো ঈমান। সেটা কি ভাই? ঈমান এবং আমলে সলিহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। যে যারা ঈমান আনবে এবং আমলে সলিহ করবে, এখানে আল্লাহ তাআলা বহু বচন শব্দ ব্যবহার করেছেন। আমলুস সলিহাত, সলিহুন সলিহাতুন এক বচন, আর সলিহাতুন এটা হলো বহু বচন। অর্থাৎ আমল করতে হবে সব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন হিসাবে আমল যা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন, সালাত আদায় করেছেন, আমরা করব। রাসূলুল্লাহ যাকাত দিয়েছেন, যাকাত দেব। হজ করেছেন, হজ করব। রোজা রেখেছেন, রোজা রাখবো। এরকম দান করেছেন, দান করব। নিজের নফসকে ইবাদত করেছেন, চোখকে ইবাদত করেছেন। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আমল করে দেখিয়েছেন আমাদেরকে, সবগুলো আমরা অংশগ্রহণ করব যখন যা সুযোগ হবে তখন। এজন্য সমস্ত আমল করবে, ঈমান আনবে, ঈমান আনার পরে আমল করবে। আল্লাহ বলেন তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন। এটাই হলো আমূল সফলতা। তাহলে প্রথম সফলতা অর্জনের জন্য আমাকে আপনাকে চেষ্টা করতে হবে ঈমান রক্ষা করা এবং আমলে সলে করা। ঈমানকে আমরা বাঁচাবো হলো কুফর থেকে, শিরক থেকে। এই কথাটা মনে রাখেন। ঈমানকে বাঁচাইতে হবে কার থেকে? কুফর থেকে আর শিরক থেকে। আমলকে বাঁচাইতে হবে বিদআত থেকে। আমলকে বাঁচাইতে হবে কোথা থেকে? বিদআত। বিদআত মানে হলো যে কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, ওই কাজটা আমি সওয়াবের নিয়তে করা, আলাদা নিয়ম বানিয়ে করা, ওইটা হলো কি? বিদআত। মনে করেন যে আপনি নামাজ পড়া বেদাত হতে পারে, দান করা বেদাত হতে পারে, মানুষকে খাওয়ানো অনেক বড় ভালো কাজ। মানুষকে খাওয়ানো আল্লাহ তাআলা কোরআনুল কারিমে ইসলামের ঘাট বলেছেন। যেমন খোলাহাটি স্টেশন, এটা হলো খোলাহাটির একটা ঘাট। এখানে নাম আসতে হলে এই স্টেশনে নামতে হবে। তো এখানে না নামলে খোলাহাটিতে আসা কঠিন হবে। তো আল্লাহ তাআলা বলেন যে ইসলামের ঘাট হলো মানুষকে খাওয়ানো। তো মানুষকে খাওয়ানো এত বড় একটা সওয়াবের কাজ, জান্নাত যাওয়ার কাজ, জান্নাত যাওয়ার মতো কাজ, এটাও বেদাত হতে পারে। তাহলে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইয়েছেন, খেয়েছেন, এমন ভাবে খেলে বেদাত হবে না। এর বাহিরে অন্য কোনো নিয়ম বানিয়ে খাইলে কি হবে? বেদাত হবে। যেমন 10 রাত 40 রাত 3 দিনে মানুষ মরার পরে খাওয়াইতে হয়, মৃত্যুর দিন কবরস্থান দাওয়াত দিচ্ছে, কত জঘন্য একটা কাজ। বলে যে তাড়াতাড়ি দাওয়াত দে, এই সবাই চলে যাচ্ছে, দাওয়াত দে। আরে এখন তো তার শোক পালনের সময়, তাকে আমরা খাওয়াবো, তাকে খাওয়ানোর কথা হয়েছে। অথচ তার কাছে আমরা খাওয়ানো দায়ী। না খাওয়াইলে কি হয়? মানুষের কাছে, সমাজের চোখে খারাপ হয়। তো আমরা কি করছি? যে বেদাতটাকে সমাজের একটা নিয়ম বানাইছি। এই জন্য আমরা ঈমানকে বাঁচাবো কুফর থেকে, শিরক থেকে, আমলকে বাঁচাবো বেদাত থেকে। তাহলে অল্প আমলে আল্লাহ জান্নাতের ব্যবস্থা করবে ইনশাআল্লাহ।